ডিমের একঘেয়েমি রেসিপি খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই তখন আমরা অন্যরকম কিছু ট্রাই করার চেষ্টা করে থাকি। তাই ভাবলাম আজকে আমিও অন্য কিছু করে দেখাই। তাই আজকে আমি করলাম ডিম ভাপা। ডিম ভাপাটা করতে একদম বেশি সময় লাগে না, একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করলাম আর আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা, কুকিং উইথ ঐন্দ্রিলা চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই। ডিম ভাপা বানানোর জন্য প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। প্রথমে একটি প্যানের মধ্যে বেশ খানিকটা জল গরম করে নেব, তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবার ডিমগুলোকে আমি হার্ড বয়েল করে নেব। এখানে আমি 5 থেকে 6টা মতন ডিম নিয়েছি। এছাড়া ডিম ভাপা করার জন্য আমার লাগছে সর্ষে, সাদা সর্ষে বা হলুদ সর্ষে 1 টেবিল স্পুন, কালো সর্ষে 1 টেবিল স্পুন আর পোস্তটাও নিয়েছি আমি 1 টেবিল স্পুন। এবার সামান্য পরিমাণ জলের ব্যবহার করে 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটি ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে আমি তুলে নেব, যাতে খুব সহজেই ডিমের খোসাটা ছাড়ানো যায়। অন্যদিকে সর্ষে পোস্তটাও 10 মিনিট মতন আমার ভেজানো হয়ে গেছে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে জলটাকে ছেঁকে নেব। এই সর্ষে আর পোস্তটাকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি 2টো ব্যবহার করেছি, ঝাল অনুসারে দেবেন। দেব সামান্য পরিমাণে নুন, একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। ডিমগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমের খোসাগুলোকে খুব হালকাভাবে ছাড়িয়ে নেব। ডিমগুলো অবশ্যই কিন্তু হার্ড বয়েল করে নেবেন, ডিমগুলো যেন নরম বয়েল না থাকে। ডিমের মধ্যে নুন দিয়ে সেদ্ধ করার জন্য ডিমের খোসাটা অনায়াসে ছেড়ে যাচ্ছে। তার সাথে অবশ্যই ডিমটাকে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে খানিকক্ষণের জন্য। এবার একটি ছুরির সাহায্যে ডিমগুলোকে আমি হালকা করে কেটে নেব, যাতে ভাপা করবার সময় ডিমের গ্রেভিটা ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব। এবার একটি প্যানের মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলেই ডিমগুলোকে দিয়ে দেব আর খুব হালকা করে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো এখানে ভাজার বদলে আপনারা কাঁচাও ব্যবহার করতে পারেন, তবে ডিমগুলোকে খুব হালকা এপিট ওপিট ভেজে নিলে তবে ডিম ভাপার স্বাদটা সত্যিই ভালো হয়। ডিমগুলো আমার খুব হালকা করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার একটি কড়াইয়ের মধ্যে স্টিম করার জন্য জল গরম করে নেব। জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে একটি স্টিলের টিফিন বক্সের মধ্যে আমি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন জল ঝরানো টক দই। দেব খুব সামান্য পরিমাণে হলুদ, স্বাদ অনুসারে নুন আর মিষ্টির জন্য সামান্য একটু চিনি। দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল আর খুব অল্প পরিমাণে জল। সমস্ত উপকরণটা খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার একটি চামচের সাহায্যে মশলাটা ডিমের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার উপর থেকে সামান্য পরিমাণে সর্ষের তেল আর 2-3টে মতন কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব।
অপরদিকে আমার জলটাও গরম হয়ে গেছে। এবার একটি র্যাক বসিয়ে টিফিন বক্সটাকে আমি 10 মিনিটের জন্য স্টিম করতে দিয়ে দেব। 10 মিনিট আমার হয়ে গেছে। আমার ডিম ভাপাও একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ডিম ভাপাটা রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো একবার জানাবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগছে রেসিপিটা। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।